হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও মোনা ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোনা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি বাজারে কিছু শপিং করতে যাব এবং সেখানে গিয়ে কি কি করছি এবং কি কি কেনাকাটা করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য হলে আমার সঙ্গে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং থাকতে হবে। তবে চলো, তো ভিডিওটি শুরু করছি একদম সকাল সকাল। ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে এসে দেখি বন্ধুরা, আকাশে কি দারুণ মেঘ করেছে, আর সঙ্গে এত মিষ্টি হাওয়া হচ্ছে, যার জন্য কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছিলাম সকালের টিফিন, এবং সকালের টিফিনে ছিল চা, কেক এবং টোস্ট। সবাইকে দিয়ে নিজেও নিয়ে বসে পড়লাম খেতে। তো সকাল সকাল চা না খেলে কিন্তু বন্ধুরা দিনটাই যেন শুরু হয় না। তো আমার মতন এরকম চা খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে আমার সোনাকেও একটু দেখিয়ে দিলাম, সেও আমাদের সঙ্গে বসে কিন্তু হরলিক্স খাচ্ছিল। তো সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে চলে এলাম বাবা কি কি বাজার করে নিয়ে এসছে সেগুলো গুছিয়ে রাখতে। তো দেখো, অনেক কিছু বাবা বাজার করে নিয়ে এসছে, আর অনেকটা কিন্তু গোছানোও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এইসব ছোট ছোট ভালো লাগাগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর একটা কথা, এমন অনেক বন্ধুরাই আছো যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। তো আমার তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমিও আর 5টা মানুষের মতন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে জীবনে সফল হতে পারি। তো বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে চলে এসেছি আজকে কি রান্না হবে সেই জোগাড় করতে। তো দেখো, এখানে কেটে নিচ্ছি ছোট ছোট করে কাঁকরোল। তো আজকের লাঞ্চের মেনুতে থাকছে পাতলা মুসুরির ডাল, কাঁকরোল ভাজা এবং বাটা মাছের ঝোল। তো বাটা মাছের ঝোলটা আজকে আমি রান্না করব। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য কিন্তু একদম পাতলা করেই বাটা মাছের ঝোলটা আমি আজকে রান্না করব। তো দেখো, এখানে বাটা মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। মাছ ধুয়ে উঠতে না উঠতেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে, আর আমাকে কে ধরে রাখে। তাই চললাম বৃষ্টি উপভোগ করতে। না না বন্ধুরা, রান্নাও কিন্তু করব। তো চলে এসেছি রান্নার এখানে। সমস্ত সবজি তো আগেই কেটে রেখেছি, আর এখানে মাছ ভেজেও রেখে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, আজকে যেই রান্নাটি আমি করছি এটা কিন্তু একদম গরমের দিনের জন্য পারফেক্ট একটি রান্না। বেশি হাবিজুবি কিন্তু কিচ্ছু নেই, একদম সিম্পল। তো চলো তাহলে শুরু করি। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দিয়ে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জিরে। এরপর আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি আমার এরকম আরও রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার কলাপাতা এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এরপর আমি একে একে দিয়ে দেব নুন, পরিমাণ মতন হলুদ। আলুর সঙ্গে ভালোভাবে সবটা মিশিয়ে নেবার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং একটা বড় মাপের টমেটো কুচি। সবটা দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল, এবং ঝোল ফুটে গেলে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, তো এবার নামিয়ে ফেলার পালা। তো দেখো, নিয়ে নিয়েছি একটি বড় মাপের বাটি এবং এর মধ্যেই ঝোলটা ঢেলে ফেলছি। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া সেরে যাব একটু গ্রসারি স্টোরে। তো সেখানে গিয়ে কি কি কেনাকাটি করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এটাই আমার ফাইনাল লুকস। তো আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। তো এবার যাব।
তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি মলে যাওয়ার উদ্দেশ্যে, আর সঙ্গে কিন্তু আমার মাও রয়েছে। আর আমার কিন্তু বন্ধুরা শপিং করতে ভীষণ ভালো লাগে, সেটা জামা কাপড়ই হোক কিংবা গ্রসারি। জানি প্রত্যেক মেয়েরই শপিং করতে ভালো লাগে, তাও আমি আমার পছন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু প্রায় চলে এসেছি। তো ভেতরে ঢুকে তোমাদেরকে আগে ফার্স্টে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, দেন শপিং করব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, আর আমরা এখানে প্রায় প্রত্যেক সপ্তাহে বলতে গেলে একবার করে এখানে আসি। তো ওইদিকে মাও দেখছে এবং এদিকে আমিও দেখছি যা যা প্রয়োজন তা এক এক করে র্যাকারে রেখে দিচ্ছি। তো ফার্স্টেই ওই পাশটায় ছিল কিন্তু সমস্ত রকমের চকলেটস, বিস্কিটস, ম্যাগি, সস, সমস্ত রকমের স্পাইসেস, আর এই দিকটাই কিন্তু ছিল সমস্ত রকমের কসমেটিক্স। আবার চলে গিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটসের সেকশনে। এখানে কিন্তু আমি ঘুরে ঘুরে বেশ অনেক কিছু দেখছিলাম। আমি দেখছিলাম কিছু নেইল পলিশের কালেকশন, আর বেশ সুন্দর সুন্দর কালেকশনই কিন্তু ছিল। তো বন্ধুরা, এত অবধি যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মোটামুটি ঘুরে অনেক কিছুই কিন্তু শপিং করা হয়ে গেছে। মা এখানে আরও একবার দেখে নিচ্ছিল কি কি লাগবে। তো চলো, আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট। এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো বন্ধুরা, এই সবে আসলাম বাজার থেকে। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, তোমাদেরকে বলেছিলাম সেটা শেয়ার করব। তো দেখো কি কি এনেছি। বাড়িতে যেগুলো রান্না করতে যেসব জিনিস লাগে সেগুলোই আমি বাজার করতে গিয়েছিলাম। তো অনেক কিছুই শেষ হয়ে গেছিল, তো একবারেই সবকিছু বাজার করে নিয়ে আসলাম। তো এটা একটা সরষের তেলের প্যাকেট, আর এটা একটা সাদা তেলের প্যাকেট নিলাম, একটা লবণের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি চিনি। অনেক কিছু নিয়েছি, দেখতে থাকো। সাবানও শেষ হয়ে গেছিল, তো একবারে সাবানও নিয়ে নিলাম, 3টা সাবান নিয়ে নিয়েছি। ডাল ছিল না, ডালও নিয়ে নিলাম, মুসুরের ডাল নিয়েছি, আর একটা মুগের ডালের প্যাকেট নিয়েছি। বাবুর মানে ম্যাগির সাথে বা চাউমিনের সাথে খাওয়ার জন্য যে সসটা দরকার ছিল এটাও শেষ হয়ে গেছিল, তো এটা একটা নিয়ে নিলাম। বাড়িতে বিস্কুটও শেষ হয়ে গেছিল, তো দুটো বিস্কুটের প্যাকেটও নিয়ে নিলাম। আর অনেকদিনই ওম বলছে যে মা ফুচকা খাবো ফুচকা খাবো, তো বাইরে তো সেরকম ভাবে যাওয়া হয় না এবং বাইরের কোনো কিছু সেভাবে খাওয়াও হয় না। তো ভাবলাম যে বাড়িতেই নিয়ে এসে ফুচকা একদিন করি, দেখি কেমন খেতে লাগে। তো এই জন্য তার জন্য একটা ফুচকার প্যাকেট নিয়ে আসি। দেখি একদিন এই রেসিপিটা যেদিন করবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি ফুচকা যেদিন বানাবো। তো আপাতত জন্য এইটুকুই বাজার করেছি। আর কিছুদিন পর ভাবছি যাব, তো তখন আরো কিছু বাজার করব, সেটাও তোমাদের সঙ্গে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজকের পর্যন্ত লাস্ট এটাই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তাদেরকে বলছি, অনুরোধ জানাচ্ছি, তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার, অনেক প্রয়োজন এখন। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এবং চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।